তরমুজ খেয়ে কি তরমুজের খোসা ফেলে দিচ্ছ? তাহলে আমার এই রেসিপিটি দেখলে কিন্তু এই ভুল কাজটি আর কখনোই করবে না। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে কিন্তু তরমুজের খোসাটা সুন্দর করে ছাড়িয়ে আমি কিন্তু তরমুজের যে সাদা অংশটি সেটি কিন্তু সুন্দর করে কুচি করে নিয়েছি। এদিকে উনুনে কিন্তু বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে তেল গরম হয়ে গিয়েছে এবং দিয়ে দিচ্ছি এখানে কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে সুন্দর করে এদিক ওদিক করে কিন্তু ভেজে তুলে নেব। দেখো, চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি কিন্তু এবার তুলে নিচ্ছি। তরমুজের খোসার এই রেসিপিটি কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। আর তরমুজের খোসাটা ফেলে না দিয়ে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। এখানে দেখো তেলটা গরম হয়ে গিয়েছে, আমি কিন্তু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এখানে কিন্তু সামান্য তেলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে, খুব বেশি তেলেরও প্রয়োজন নেই, সুস্বাস্থ্যকর বলা চলে। তো এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার কোচানো তরমুজ। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদ এবং কিছুটা পরিমাণে নুন হলুদ দিয়ে সুন্দর করে আমরা এটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। তোমরা যদি তরমুজের অন্য কোনো রেসিপি দেখতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করো। এখানে দেখো দিয়ে দিচ্ছি এবার চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমি আবারও ভালো সুন্দর করে ভেজে নেব। যারা আমার এই চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানে দেখো একটি বাটিতে নিয়েছি কিছুটা চালের গুঁড়ি এবং দিয়ে দিচ্ছি কিন্তু এখানে কিছুটা নুন এবং কিছুটা হলুদ। এখানে দিয়ে দিচ্ছি একটি ভাজা মশলা, যেটা জিরে ধনে ভেজে একসঙ্গে গুঁড়ো করে রাখা রয়েছে এবং সামান্য জল দিয়ে আমি কিন্তু এখানে একটি গ্রেভি তৈরি করে নিয়েছি এবং সেই হালকা গ্রেভিটা কিন্তু আমরা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে আমরা কিন্তু এবার নামিয়ে নেব এবং তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার তরমুজের এই সুন্দর রেসিপিটি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।